কাজ আমার শেষ হয়ে গেছে, এবারে বাদ বাকি কাজ করব। এই যে বন্ধুরা, এবারে হারা সবজি কাটাকাটি করব। চলুন। তো প্রতিমা আজকে কি বানাইছে? কুমড়ার চোখা আর সরষা শাক ও আর রুই মাছ। আর রুই মাছ। আর মা কি বানাইছে আজকে? চ্যাং মাছ আর কচু। ও চ্যাং মাছ আর কচু, মানে জবরদস্ত আজকে। তুমি বানাবে চিকেন? হ্যাঁ, মেন স্পেশালটা আমি বানাবো। ঠিক আছে, আজকে আমি বানাবো। নমস্কার বন্ধুরা। বলো কিছু তুমি। আমি তো বললি সবজি এবারে কাটাকাটি হয়ে গেল, রান্না করব। বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন ঘরোয়া পদ্ধতিতে, যেরকম আমরা বানাই আমি সেই পদ্ধতিতেই বানাবো। চিকেন বানাবো আজকে আমি। এটাই, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলো প্রতিমা, আজকে রোদ অনেক আছে, মানে কদিন ধরে রোদটা খুবই মানে হার্ড আছে, বাইরে এখন কোনো কিছু করা যাচ্ছে না। তাও আমরা বাইরেই হারা সবজি এই যে মা প্রতিমারা কাটাকাটি করে। রোদ অনেক আছে, কদিন ধরে রোদটা অনেক। যে পেঁয়াজ শাক কাটছি, এটা আজকে মাংস আমি মিক্স করব চিকেনে। হ্যাঁ, খুব ভালোভাবে বানাবো, একদম মন দিয়ে। কুমড়াটা এটা যদি শুকায় রাখা হয় না হবে না, গাছ হবে না আরো পাকা যেটা রাখা হয়, যে পাকা কুমড়াকে সেই বিচে হয়, এটা এখনো কাঁচাই আছে। হ্যাঁ, এই তো কাঁচাই আছে এখনো, যেটা গাছেই থাকে পাকাটা, সেই কুমড়ার বীজটা ভালো। বাবা ফোন করলাম। আমি এবারে রাইনতে বসে গেছি, উনানটাই খুব সুন্দর আজকে আঁচ আছে, কড়াইয়ের এবারে বসাবো। গরম হোক, আমি রেডি আছি আজকে রান্না করার জন্য। এই যে আমার কাছে সব কিছু, সব মশলা রেডি করা আছে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দেবো এটাতে তেল। বাস এতটা। তেলটাকে একটু আমি নিজের তরিকে গরম করি। এইভাবে আমি তেল গরম করি, জলদি হয় এইভাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এটাতে আমি দেবো পেঁয়াজ। আজ আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না, হালকা কাঁচা রাখবো। আজ আমি বেশি মানে ভাজবো না, হালকা হালকা।
এই যে হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি মানে এটাকে লাল লাল করে ভাজি না, এবারে দেবো আমি এই চিকেনটা। একদম সাধারণ রান্না, খুবই ইজি। আমি আজকে মাংসটাকেও হালকা ভাজবো। মাংসটা এবারে মিক্স করবো আমি একটা টমেটো কাটা। আজকে আমি সব হালকা হালকা ভাজছি, বেশি আমি কাউকে ভাজবো না। এই টমেটোটাকে দিয়ে নিয়ে এবার আমি কিছুক্ষণ এইভাবে ভাজবো। এই যে আমার চিকেনটাও হালকা হালকা ভাজা হইলে, টমেটোটাও হালকা হালকা ভাজা হইলে, এবারে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা 4টা কাটা আছে। এইভাবে আমি এটাকেও হালকা করে ভাজবো। ইয়ার পরে আমি দেব আরেকটা জিনিস, এটাকে একটু চালাই, আগে একটু হালকা নুনটা আমি দিয়ে দিই। এই যে নুন হালকা দেবো, বেশি দেবো না, যদি দরকার হয় তখন আমি পরে আরো দেবো। এইভাবে এইভাবে নুনটা দিয়ে যদি আমি ভাজবো, তা একটা কোণে নুনটা দিয়ে দিব। ইয়ার পরে আমি দেবো এই যে পেঁয়াজ পাতা কাটা আছে, পেঁয়াজ পাতা। আজকে খুব জবরদস্ত রান্না করছি আমি, এটা ঘরোয়া পদ্ধতি, যেমন তেমন করে রান্না করলেই হয়েছে বাস, কিন্তু টেস্ট ভালোই হয়। আমি প্রত্যেক দিন রান্না সব রকম মিক্স করে করে চেক করে দেখি যে কোনটার সঙ্গে কিভাবে মিক্সটা ভালো হয়, তখন সেইটাকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এই যে এইটা এইভাবে আমি কয়েকবার করে নিয়ে দেখেছি, ভালোই হয়, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন পেঁয়াজ পাতার বাজার, তো এখন চারদিকে বাজারে পেঁয়াজ পাতা অনেক পাওয়া যাচ্ছে, তার জন্য এই সুযোগটাকে আমি ছাড়া চলবে না আমার। এই সুযোগটাকে আমি ভালোভাবে মন দিয়ে উঠাচ্ছি। কত সুযোগ, এইভাবে পেঁয়াজ পাতাটা থেকে কত জল বেরোচ্ছে, আমার মনে হচ্ছে মাংসটা এই জলটাতেই সিদ্ধ হবে। যদি সিদ্ধ হয়েছে এইভাবে পেঁয়াজ পাতা দিয়া মাংস খুবই টেস্টি। এই যে আমার এটাও হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার এটাতে আমি দেবো মশলা। আদা রসুন বাটা, জিরা গোলকি বাটা, তারপরে দেবো এটাতে আমি হলুদ, হলুদের পরে দেবো আমি গুঁড়া লঙ্কা, তারপরে দেবো এটা মানে ঝাল লঙ্কা, আর এই যে কালারটার জন্য কাশ্মীরি মির্চ পাউডার। একটু চালাবো, এই মশলাটার সঙ্গে এবারে আমি ভাজবো কিছুক্ষণ এইভাবে। এখন পর্যন্ত কিন্তু আমি জলের ব্যবহার করি না, আর এটা আমি জল দিয়ে বেশি সিদ্ধ করব না, ঝিঙ্কা দিয়ে দিয়ে এটাকে রান্নাটা করবো। মানে 2 চামচ করে জল দিয়ে দিয়ে এটাকে ভাজবো, কিন্তু আমি পুরো জল দিয়ে সিদ্ধ করব না। কালারটা কত সুন্দর, এই যে কালার সলিড, এটা একবারে ঘরোয়া পদ্ধতি, একবারে ঘরোয়া পদ্ধতি।
আমি 2 চামচ করে জল দিয়ে দিয়ে এটা ভাজেছি, বেশি জল দিই না। এই যে এটা এই রান্নাটাতে বেশি জল দিই না, শাকটার জলটাতে সিদ্ধ হয়ে গেল। আর 2 চামচ করে আমি জল দিচ্ছি ভাজছি, 2 চামচ করে, 1 চামচ না হলে 2 চামচ করে জল দিয়ে দিয়ে ওইটাতে সিদ্ধ হয়ে গেছে। এবারে এত জোরে তেলটা পড়েছিল পায়ে, আমার রান্নাটা হয়ে গেছে। এটা ঘরোয়া পদ্ধতির রান্না, তো এইরকম যা ইচ্ছা হয় আমার সেইভাবে আমি বানাই। এবারে নামাচ্ছি। মাংসটা তেল কত বেরিয়েছে প্রতিমা, লাগছে অনেক তেল দিয়ে আছে, কিন্তু অনেক দিয়া নাই। এই যে এইভাবে গরম গরম ভাত। এই তেলটাকে একটু কম করে দিচ্ছি, এত তেলটাও খাওয়া ভালো না। এইভাবে হয়ে গেল। এই যে আমার ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটা হয়ে গেল চিকেনটা। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে কুমড়া আলুর সঙ্গে দম, সরিষার শাক ভাজা, মুসুরির ডাল, মাছ ভাজা, এটা রুই মাছ ভাজা মশলা দিয়ে ভাজা আছে, সঙ্গে আছে চ্যাং মাছের তরকারি, এটা ঝালটা। আর এই যে আমাদের মেন চিকেন, পেঁয়াজ পাতা দিয়া। একটুকু পাতাটা খাই, খুব সুন্দর, বিউটিফুল। খুব সুন্দর হয়েছে পেঁয়াজ পাতা। খুব সুন্দর পেঁয়াজ পাতা দিয়েছি, তার জন্য একটু মিষ্টিটা ভালো আছে, আর নুনটাও আছে, মিষ্টিও আছে, ঝালও আছে। পাকা কুমড়া আলু দিয়ে আমরা এরকম মানে ঠাসা করি, ওই যে মাখা মাখা ভাবে আলুর দম যেরকম হয় সেইভাবে এটাকে করা হয়, কিন্তু ভাজে ভাজে আলুর সঙ্গে সিদ্ধ করার আলু দেওয়া হয়, আর পাকা কুমড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা করা হয়। আর এটা তো সরিষার শাক সবাই জানে। আর এটা হচ্ছে রুই, এটা হচ্ছে রুই মাছ যা মশলা দিয়ে আমরা ভেজেছি। মশলা দিয়ে ভাজাটাও খুব ভালো লাগে। এই যে আমাদের চিকেন পেঁয়াজ পাতা দিয়ে, খুব সুন্দর। আর এটা হচ্ছে চ্যাং মাছের ঝাল, সব কিছু ভালো আছে। চ্যাং মাছটা মজা এসছে। এই শাকটা দিয়ে একটুকু সাইব, খুব মজাদার আছে। একটাই জিনিস, যতই তারিফ করি কম, চিকেন আর পেঁয়াজ পাতা দিয়ে। বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে কোন অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই।